হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আদার টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সিএসএস 3 ইউজ করে আপনারা আপনাদের ওয়েবসাইট ডিজাইন করবেন। তো ওয়েবসাইট ডিজাইন করার ক্ষেত্রে সিএসএসটা ব্যাপকভাবে কাজে লাগে, ঠিক আছে? তো সিএসএসটা কিভাবে কাজে লাগে এবং এটার সাথে অক্সিলারি ফ্রেমওয়ার্ক হিসেবে কি ইউজ করা যায়, এটার সাথে কি প্লাগইন ইউজ করা যায়, আমরা সবই দেখবো এই টিউটোরিয়ালের মাধ্যমে। তো তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে কিছু সফটওয়্যার আমরা ডাউনলোড করে নেব এবং ডাউনলোড করার পর সেগুলো ইনস্টল করব। তো কি সফটওয়্যার ডাউনলোড করব এবং কি সফটওয়্যার ইনস্টল করব আমি একটু করে আপনাদেরকে দেখা দেব। তারা একটু কথা বলে নেই, যারা এখনো পর্যন্ত আমার HTML5 এর টিউটোরিয়ালটা দেখেন নাই তারা দেখে নিতে পারেন। উপরের আই বাটনে ক্লিক করলেই সেই ভিডিও টিউটোরিয়াল লিংকটা পেয়ে যাবেন। সেটা দেখলে আপনার এই কনসেপ্টটা বুঝতে সমস্যা হবে না। ওকে, সেই জন্য আমি ওটা দেখতে বলতেছি। আর যারা আমার HTML5 এর টিউটোরিয়ালটা দেখছেন তারা এটা খুব সহজেই বুঝে যাবেন। তো আমি কি কাজ করতেছি সেটা আপনারা বুঝে যাবেন, কারণ এক একজনের কাজের ধরন ভাই এক এক রকম, ঠিক আছে? এক একজন এক একভাবে কোড করে, এক একজন এক একভাবে বুঝায়। তো সেই জন্যই আপনাদেরকে আমি বলবো যে আমার যারা এখনো পর্যন্ত HTML5 এর টিউটোরিয়ালটা দেখেন না তারা ওটা দেখে আসেন, ঠিক আছে? একটু ধারণা নিয়ে আসেন ওখান থেকে যে আমি আসলে কিভাবে কাজ করি। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা চলে যাব আমাদের ব্রাউজারে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি তিনটা ট্যাব ওপেন করে রাখছি এবং তিনটা ট্যাবের তিনটা সাইড ওপেন করে রাখছি। প্রথম সাইডটা হচ্ছে সাবলাইম টেক্সট। তো সাবলাইম টেক্সট এটা কি? এটা একটা এডিটর, সেটা হচ্ছে কোড লেখার ক্ষেত্রে আমরা এই এডিটরটা ইউজ করব। তো এটা এখানে আমি sublimetext.com এ ভিজিট করব। ভিজিট করার পরে এখানে যেটা হবে সেটা আমার এখানে একটা অপশন আসবে, সেটা হচ্ছে ডাউনলোড ফর উইন্ডোজ। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে ডাউনলোড করতে পারবে। তো আপনারা ডাউনলোড করে নেবেন, 10 MB একটা ফাইল আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে, আমি সেজন্য ডাউনলোড করবো না, কারণ যদি ডাউনলোড করি, ইনস্টল করি, সব কিছু করি, ভিডিও লেন্থ অনেক বেশি হয়ে যাবে। তো এখানে আপনারা ডাউনলোড করে নেবেন। কিন্তু এগুলো ইনস্টল কিভাবে করবেন, প্লাগইন কিভাবে ইনস্টল করবেন সব আমি দেখাই দেবো। তো এরপরে আমরা যে ওয়েবসাইটটাতে যাবো সেটা হচ্ছে জ্যাম্প। তো জ্যাম্প মূলত কি? জ্যাম্প হচ্ছে আমাদের যে উইন্ডোজ পিসিটা আছে, সেই উইন্ডোজ পিসিতে আমরা একটা লোকাল সার্ভার সেট আপ করবো। তো লোকাল সার্ভার সেট আপ করার জন্য আমাদের যেই সফটওয়্যারটা দরকার হবে সেটা হচ্ছে জ্যাম্প, ঠিক আছে? তো জ্যাম্পের ভিতরে কিছু সার্ভিস থাকে, সেই সার্ভিসগুলো মূলত আমাদেরকে রান করতে হয়। সেই সার্ভিসগুলো রান করার পরেই কিন্তু আমাদের পিসিটা লোকাল সার্ভারে পরিণত হয়, ঠিক আছে? তো কিভাবে আপনি সেই সার্ভিসগুলো অন করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই দেবো। আর আপনারা বলতে পারেন যে ভাই জ্যাম্পের সাথে তো সিএসএস এর কোনো লিঙ্ক নাই, তো জ্যাম্প কেন আমরা ইনস্টল করবো? তো আমি এখন আপনাদেরকে একটু অ্যাডভান্স লেভেলে কাজ করা দেখাবো। অ্যাডভান্স লেভেলে এই জন্যই দেখাবো, যদি আপনাদেরকে খালি আমি যদি সিএসএস শিখাই, যদি আপনাদেরকে এখন আমি শুধুমাত্রই CSS 3 শিখাই, তাহলে আপনারা শুধুমাত্র CSS 3 দিয়ে কিভাবে ডিজাইন করতে হয় সেটাই জানবেন। কিন্তু যখন আপনি ক্লায়েন্টের কাজ করতে যাবেন তখন কিন্তু আপনারা ফাঁসে যাবেন, ঠিক আছে? তো যেন কোথাও না ফাঁসেন সেই জন্যই আমি আপনাকে দেখাচ্ছি যে আপনারা লাইভ যখন কাজ করবেন, লাইভ হোস্টিংয়ে যখন আপনি কোনো ফাইল আপলোড দেবেন, ঠিক আছে, তখন কিভাবে আপনি দেবেন এবং কোন সফটওয়্যার আপনি ইউজ করবেন এবং সেগুলো ইউজ করার পদ্ধতি কি, সেগুলো সেট করতে হয় কিভাবে, সেগুলো কনফিগার করতে হয় কিভাবে, সবই আপনাদেরকে আমি দেখাই দেবো। তো আমার গোলটা মূলত হচ্ছে এটাই যে আপনাদেরকে এমনভাবে তৈরি করা যাতে আপনি এই কাজগুলো মানে এই ওয়েবসাইট ডিজাইন করে কিছু টাকা আর্ন করতে পারেন, ঠিক আছে? এইটাই আমার মূল উদ্দেশ্য। যারা মনে করেন যে ভাই আপনি অনেক বড়, অনেক অনেক সময় ধরে আপনি ভিডিওগুলো করেন, ভাই লেন্থ হয় ভিডিওর অনেক বেশি, এত বড় ভিডিও দেখতে ইচ্ছা করে না, ভাই তাদেরকে বলবো যে ভাই আসলে কি, যে আপনি যদি ওয়েবসাইট ডিজাইন করতে যান তাহলে আপনার মূল যে দুইটা জিনিসের দরকার সেটা হচ্ছে, একটা তো কম্পিউটার লাগবেই, আর একটা লাগবে ভাই ধৈর্য। আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আপনি ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টে আসিয়েন না। এমন একটা সময় আসবে যে ভাই আপনি একটা কাজ করতে পারবেন না, আপনার নিজের ভুলের জন্যই কাজটা হবে না, কিন্তু সেই ভুলটা আপনাকে বের করতে হবে, সেটা বসে সেটাতে সময় দিয়ে আপনাকে বের করতে হবে, ঠিক আছে? তো যদি আপনার ধৈর্যই না থাকে তাহলে ভাবেন এই এটা তো আমার সমস্যা না, এটা মনে হয় যে ইয়েরই সমস্যা, কোডটারই সমস্যা বা এই প্লাগইনটারই সমস্যা। আসলে না, প্লাগইনের কোনো সমস্যা নাই বা ওই কোডেরও কোনো সমস্যা নেই, সমস্যা আপনার ভিতরে, আপনি ঠিকভাবে করতে পারতেছেন না, জন্য কাজটা হচ্ছে না। তো সেই জন্য আমি বলবো যে ধৈর্য থাকাটা খুব জরুরি, ঠিক আছে? ধৈর্য থাকতে হবে। তো এখানে আমরা জ্যাম্পের যে ওয়েবসাইটটা আছে apache-friends.org, তো এই ওয়েবসাইটে আমরা ভিজিট করে যেটা করবো, আমরা উইন্ডোজ প্ল্যাটফর্মটা সিলেক্ট করবো। উইন্ডোজ প্ল্যাটফর্মটা সিলেক্ট করে এখানে ক্লিক করবো।
ক্লিক করার পরে এখানে আমাদের ডাউনলোড অপশন চলে আসবে। হ্যাঁ, ডাউনলোড অপশন চলে আসছে। তো এখানে আমরা সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। এটা হচ্ছে 149 MB একটা ফাইল। ওকে, তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করে এটা ইনস্টল কিভাবে করব, কিভাবে কনফিগ করব সেটা আমি দেখাবো। তো এরপরে আমরা যে দুটো জিনিস ডাউনলোড করব সেটা হচ্ছে ফাইলজিলা ক্লায়েন্ট এবং ফাইলজিলা সার্ভার। তো আমরা যে ওয়েবসাইটটাতে ভিজিট করব সেটা হচ্ছে ফাইলজিলা-project.org। এই সাইটটাতে আমরা ভিজিট করব। তো ভিজিট করার পরে আমরা এখানে দুটো ডাউনলোড অপশন আছে, তো আমরা দুটোই ডাউনলোড করব। একটা হচ্ছে ক্লায়েন্ট আর একটা হচ্ছে সার্ভার। তো প্রথমে আমরা ক্লায়েন্টে যাব। তো ক্লায়েন্টের এখানে ডাউনলোড ফাইলজিলা ক্লায়েন্ট আবার ক্লিক করব। তো এখানে তিনটা অপশন দেখতে পারবেন। তো এটা হচ্ছে মূলত প্রো, এটা আপনার পেইড, এটা হচ্ছে পেইড, তো এটা ফ্রি। তো এইখানে আমরা ডাউনলোড করব, ঠিক আছে। তো এটা আমরা ডাউনলোড দিলাম। তো ডাউনলোড দেওয়ার পরে এখানে সেভ করে দেবো আমরা জাস্ট। তো আমাদের ডাউনলোড হওয়া শুরু হবে। তো এটা তো গেল আমাদের ক্লায়েন্ট ডাউনলোড, ঠিক আছে। এটা তো গেল আমাদের ক্লায়েন্ট ডাউনলোড। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ফাইলজিলা সার্ভার। ওকে, তো ফাইলজিলা সার্ভারটা ডাউনলোড করবো। এখানে ক্লিক করবো ফাইলজিলা সার্ভারে। তো এখানে ডাউনলোড ফাইলজিলা সার্ভার, এখানে ক্লিক করার পরে এখানে ডাউনলোড করবো। ডাউনলোডে দেওয়ার পরে আমাদের ডাউনলোড অপশনটা চলে আসবে। এটা জাস্ট আমরা সেভ করবো। তো আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমাদের যখন আমাদের সব সফটওয়্যারগুলো ডাউনলোড হওয়া শেষ হবে, তো তখন আমরা মূলত আমাদের যে ওয়ার্ক স্পেসটা আছে সেটা আমরা সেট আপ করবো, ঠিক আছে। মূলত আপনি যখন কাজে বসবেন তো আপনার পিসিটা এরকম হতে হবে যে সব কিছু যেন আপনার কন্ট্রোলে থাকে, ঠিক আছে। সব কিছু যেন আপনার কাছে মজুদ থাকে আগে থেকে। যে আপনি কাজে বসছেন, হঠাৎ করে আপনার একটা প্লাগইন নেওয়ার দরকার, এই প্লাগইনটা আপনি আবার ব্রাউজারে যেতেছেন, এই প্লাগইনটা ডাউনলোড করতেছেন, সেই প্লাগইনটাকে ইনস্টল করতেছেন, ইনস্টল করার পরে কাজ করতেছেন, এরকম যেন না করতে হয়। আগে থেকেই যেন সবকিছু আপনি রেডি করে রাখেন, ঠিক আছে। তখন আপনার কাজ করতে অনেক সুবিধা হবে, খুব তাড়াতাড়ি আপনি প্রজেক্ট কমপ্লিট করতে পারবেন। তো আমাদের তিনটা সফটওয়্যার ডাউনলোড শেষ। তো দেখতে পাচ্ছেন এখানে আমার সবগুলোই ডাউনলোড করা আছে। এই মূলত এই দুটো হচ্ছে ফাইলজিলা, আর একটা হচ্ছে সাবলাইম টেক্সট, আর একটা হচ্ছে জ্যাম। তো আমরা এখানে এক্সট্রাক্ট করে ফেলাই। তো এখানে ওকে, এক্সট্রাক্ট হয়ে গেছে। সেমভাবে এটাকেও আমরা এক্সট্রাক্ট করে ফেলাই এখানে। তো প্রথমে আমরা যেটা করবো, আমাদের টেক্সট এডিটরটা আমরা ইনস্টল করবো, ঠিক আছে। তো এখানে নেক্সট অ্যাড টু এক্সপ্লোর কনটেক্সট মেনু লাগবে না, ইনস্টল। তো আমাদের সাবলাইম টেক্সট ইনস্টল হয়ে গেছে। এরপরে আমরা যেটা ইনস্টল করবো সেটা হচ্ছে জ্যাম। তো জ্যামটাও আমরা সেম রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস। তো এখন একটা আমাকে ওরা বলবে যে আপনি কি আসলে ইনস্টল করতে চান নাকি, এরকম কিছু একটা ডায়লগ দেবেই আর কি। তো জ্যাম্প আমাদেরকে যে মেসেজটা দিল সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিকজ অ্যান্ড অ্যাক্টিভেট ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল UAC on your system, some function of JAMP are possibly restricted. তো এই আমাদেরকে এই মেসেজটা দিছে যে কিছু আমাদের যেগুলো আছে, মানে আমাদের বিভিন্ন রকম একটা পোর্ট সে ওপেন করে দিতে পারে আমাদের কম্পিউটারে। তো এটাই আর কি আমাদেরকে আগে প্রথমে ওয়ার্নিংটা দিছে। তো আমি যদি এখন এটাকে অ্যাভয়েড করি তাহলে আমার জ্যাম্প আর ইনস্টল হবে না। তো এখানে আমাকে ওকে করতে হবে। তো এরপরে আমরা কনফিগার করে নেবো এটাকে। ওকে, তো এখানে আমরা ওকেতে ক্লিক করি। করার পরে এখানে আমরা নেক্সট করব। নেক্সট করার পরে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ফাইলজিলা এফটিপি সার্ভার, এটাকে আমরা আনচেক করে দেবো, ঠিক আছে। মেল সার্ভারটা এটাকেও আমরা আনচেক করে দেবো। টমক্যাট এটাকেও আমরা আনচেক করে দেবো। পাল পিএইচপি মাই অ্যাডমিন, ওয়েবলাইজার, ফ্লেক্স এন্ড মেল এটাও লাগবে না, ওয়েবলাইজারও লাগবে না আমার। তো একটা, দুটা, তিনটা এটা হচ্ছে থাকবেই ডিফল্ট, অ্যাপাচি ডিফল্ট, মাইস্কুলো ডিফল্ট। এখন আমরা নেক্সট করবো। ওকে, আমরা নেক্সট করি। নেক্সট করার পর এখানে হচ্ছে আপনার বলবে যে আপনি কোন ড্রাইভে ইনস্টল করতে চান। আপনি যদি সিতে রাখতে চান তাহলে সিতেই জ্যাম্প ইনস্টল করতে পারবেন। যদি আপনি অন্য ড্রাইভে করতে চান জ্যাম্প ইনস্টল, সেটাও আপনি করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করার পরে আপনি সেই ড্রাইভটা দেখাই দিলে সেটাতে হয়ে যাবে। তো আমি সি ড্রাইভে রাখবো আমারটা। তো আমরা এটা আনচেক করে দেবো। একটা পেজ ওপেন হবে, এটা আমার খুব খারাপ লাগে। নেক্সট নেক্সট ইনস্টল। তো জ্যাম্প একটু সময় নেয় ইনস্টল প্রসেস শুরু হতে। জ্যাম্পের একটু ইনস্টলেশনটা একটু লঙ্গার হয় বাকি সব সফটওয়্যার থেকে, ঠিক আছে।
তো আমরা যে সাবলাইম ইনস্টল করলাম সেই সাবলাইমে একটু আমরা যাই। তো সাবলাইমে আমরা যখন ইন্টার করব, তো সাবলাইমে ইন্টার করার পর আমাদের কিছু প্লাগইন যেগুলো আছে সেগুলো আমাদেরকে ইনস্টল করে নিতে হবে আগে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার একবারে নিউ, আমি এখনই ইনস্টল করলাম সাবলাইমটা। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমি আমার যে প্লাগইনগুলো আছে সেই প্লাগইনগুলোকে আগে ইনস্টল করব। তো আপনি প্রত্যেকটা সাবমেনু যেটা আছে প্রত্যেকটা দেখে নেবেন, দেখে কোথায় কি আছে এটা হচ্ছে আপনি আগে দেখে নেবেন, ঠিক আছে। মানে আপনি সফটওয়্যারটার সাথে পরিচিত যত হবেন তত আপনি কাজ দ্রুত করতে পারবেন। তো আমরা টুলসে যাব, টুলসে যাওয়ার পর ইনস্টল প্যাকেজ কন্ট্রোল এখানে আমরা ক্লিক করব। ওকে, ইনস্টল প্যাকেজ কন্ট্রোলে ক্লিক করার পর একটু ওয়েট করব। তো প্যাকেজ কন্ট্রোল ওয়াজ সাকসেসফুলি ইনস্টলড হয়ে গেছে আমাদেরকে বলতেছে, তো আমরা ওকে করব। এরপরে আমরা প্রিফারেন্সেসে যাব, এরপরে যায় যে প্যাকেজ কন্ট্রোল আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা লিখব ইনস্টল প্যাকেজ, এখানে চলে আসছে, এখানে আমরা ক্লিক দেব। তো প্যাকেজ কন্ট্রোলে আরেকবার যাই, ও চলে আসছে এখানে। তো এখানে ইনস্টল প্যাকেজ দেওয়ার পরে আপনার এখানে এই অপশনটা চলে আসবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে দুটা আমরা প্লাগইন ইনস্টল করব, সেটা হচ্ছে ইমেট। এখানে চলে আসে ইমেট, তো আমরা ইমেটে ক্লিক করব। ইমেটে ক্লিক করার পরে একটু ওয়েট করব। দেখেন এখানে আপনার শুরু হয়ে গেছে সেটা ডাউনলোড, অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। তো আমাদের ইমেট যেটা আছে HTML এর যে ইমেটটা সেটা আমাদের ইনস্টল হয়ে গেছে। তো সেই মেসেজই এখানে দিছে। তো আবার আমরা যাব প্রিফারেন্সে, তারপরে এখানে প্যাকেজ কন্ট্রোল আবার যাব। এখান থেকে আমরা যেটা করব ইনস্টল প্যাকেজ আবার সিলেক্ট করব, আবার ওয়েট করব। তো এবার আমরা যেটা করব HTML বিউটিফাই, ওকে, এটা আমরা ইনস্টল করে নেব এই প্লাগইনটা। তো এখানে ক্লিক করব, ক্লিক করার পর সেম ভাবে দেখব যে এখানে আমাদের হচ্ছে। তো আশা করি আমাদের HTML বিউটিফাইটা ইনস্টল হয়ে গেছে। তো HTML বিউটিফাই আমাদের ইনস্টল হয়ে গেছে আর ইমেজটাও আমাদের ইনস্টল হয়ে গেছে। ওকে, এখন যাদের প্রশ্ন, অনেকে আমার আগের টিউটোরিয়ালটাই বলছেন যে ভাইয়া কন্ট্রোল ই প্রেস করলে কোড তাড়াতাড়ি আসে না। তো এখানে HTML5 দিয়ে কন্ট্রোল ই প্রেস করলে আমাদের দেখেন এখন HTML এর কোডগুলো চলে আসছে, ঠিক আছে, অটোমেটিক্যালি চলে আসছে। তো আমার আসলে এই কালারটা এখানে কালার আছে, আপনি চাইলে কালারও চেঞ্জ করে নিতে পারেন আপনার। একটু আমরা সেভ করে দেখি টেক্সটটা। এটা আমার পছন্দ, ঠিক আছে। যাই হোক, আমরা এটা কেটে দিই। তো আমাদের সাবলাইম টেক্সট আমাদের ইনস্টল করা শেষ এবং সাবলাইম টেক্সটের যে প্লাগইনগুলো আমাদের দরকার সেই প্লাগইনগুলো আমাদের ইনস্টল করা শেষ। আমরা এটা কেটে দিই। তো আমাদের এখানে জ্যাম আনপ্যাকিং ফাইল হচ্ছে, ওর ফাইলগুলোকে আনপ্যাক করতেছে। তার আগে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের কমান্ড ফর্মটা আমরা ওপেন করি। ওকে, তো কমান্ড ফর্মটা ওপেন করার পরে এখানে যেটা করব সেটা হচ্ছে সবারই এরকম দেখাবে। কমান্ড ফর্ম ওপেন করার পরে এরকম দেখাবে। তো এই কমান্ড ফর্ম দিয়ে আমরা অনেক কাজ করব কিন্তু এবার, ঠিক আছে। তো আসলে যে আপনি যখন একটা ওয়েবসাইট ডিজাইন করতে যাবেন এবং ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে যাবেন, তখন কিন্তু আপনাকে মূলত যেটা জানতে হবে সেটা হচ্ছে কিভাবে তাড়াতাড়ি কাজটা করা যায়, কিভাবে তাড়াতাড়ি কোড করা যায়, লাইক এ প্রো, ঠিক আছে। তো আপনি কিভাবে একজন মানে যারা ওয়েব ডেভেলপার, প্রো ওয়েব ডিজাইনার, তারা কিভাবে কোড করে, তারা কিভাবে কাজ করে, সেটা কিন্তু আপনাদেরকে জানতে হবে। আপনি যদি সেটা না জানেন তাহলে ওই স্লো কাজ করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা জাস্ট লিখবো হেল্প। তো হেল্প লিখলে আমরা দেখবো এখানে হচ্ছে আমাদের অনেকগুলো কমান্ড শো করবে এবং কি কি কমান্ড আমরা ইউজ করতে পারি এই টার্মিনালে সেটা শো করবে এবং পাশে ডেসক্রিপশনও লেখা আছে কোন কমান্ড কিসের জন্য কাজ
করে, ঠিক আছে। তো আমরা একটু দেখে নেবো এখানে কিছু কমান্ড আমাদের লাগবে, যেমন সিটিটা লাগবে, চেঞ্জ ডিরেক্টরি, তারপরে যেমন লাগবে টাইপ আছে একটা, ঠিক আছে। তারপরে আমাদের লাগবে মেক ডিরেক্টরি, mkdir লাগবে আমাদেরকে। তারপরে লাগবে হচ্ছে আমি যখন আস্তে আস্তে কাজগুলো করব এটা দিয়ে, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কাজ কিভাবে করে এবং এটা দিয়ে আপনি কিভাবে দ্রুত বিভিন্ন কাজ করে ফেলাইতে পারবেন, ঠিক আছে। তো এর আগের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে ফিজিক্যালি ভাবে আমরা কিন্তু আমাদের ওয়েব পেজটা ওপেন করছিলাম, ঠিক আছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ফিজিক্যালি ভাবে আমরা ওয়েব পেজ আমাদের ওপেন করব না, আমরা ডাইনামিক্যালি ভাবে ওয়েব পেজটা ওপেন করব। তো ডাইনামিক্যালি ভাবে ওয়েব পেজটা কিভাবে ওপেন করব সেটা আপনাদেরকে একটু एग्जांपल দেই। ধরুন আমি এখানে লিখলাম google.com। তো এখানে তো অ্যাড্রেস বারে যখন আমি google.com লিখলাম আমাকে তো গুগলের ওয়েবসাইটে পাঠিয়ে দিল, তাই না? তো সেই রকমই আপনি ব্রাউজারটা ওপেন করবেন। ব্রাউজারটা ওপেন করার পরে এখানে যখন আপনি লিখবেন localhost / আপনার প্রজেক্টের নাম, ইন্টার প্রেস করলে আপনার প্রজেক্টে ঢুকে যাবে। বুঝতে পারছি ব্যাপারটা? তো আগেরবার আমরা যখন আগের টিউটোরিয়ালে আমরা কি করছিলাম, আমরা একটা ইন্ডেক্স ফাইল আছে, সেই ইন্ডেক্স ফাইলটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করছি। ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা দেখছি যে আমাদের ইন্ডেক্স ফাইলটার ভিতরে কাজটা, তারপরে আবার রিফ্রেশ দিছি এইভাবে, ঠিক আছে। তো এখানে দেখেন যে আমাকে অনেক লেখা যেগুলো শুনছে, মানে কোথা থেকে ফাইলের ডিরেক্টরিটা পাইছে সেটা শুনছে। কিন্তু আমরা যখন ইয়েতে কাজ করব, একটু ডাইনামিক্যালি ভাবে কাজ করব, তখন আমরা এইভাবে কাজ করব। localhost / জাস্ট আমরা এইভাবে একটু ডাইনামিক্যালি ভাবে কাজ করব, ঠিক আছে। তো আমাদের আগে লোকাল সার্ভারটা সেটআপ করে নিতে হবে। তো লোকাল সার্ভার সেটআপ করার জন্য আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা জ্যাম্প ইনস্টল করে নিলাম। এখন যেটা করব, জ্যাম্প ইনস্টল হওয়া শেষ হওয়ার পরে আমরা ফিনিশ করব। তো জ্যাম্পের একটু সমস্যা হয়, জ্যাম্প আপনার রান হতে চায় না, ঠিক আছে। নতুন যে আপডেট ভার্সন উইন্ডোজগুলো আছে সেই উইন্ডোজগুলোতে রান হতে চায় না। তো কি জন্য রান হয় না সেটা আমি আপনাদেরকে দেখাবো এখন। তো এখানে আপনি ইংলিশ সিলেক্ট করে নেবেন, আর যারা জার্মান জানেন জার্মান সিলেক্ট করে নেবেন। তো এখানে ইংলিশ, তো এখানে সেট করবো আমরা ইংলিশে। সেট করে দেওয়ার পর একটু ওয়েট করি, আমাদের জ্যাম্প কম্পাইলার চলে আসবে। ওকে, তো এইখানে আমাদের দুইটা সার্ভিস আমরা দেখতে পাচ্ছি, বাদ বাকি যতগুলো সার্ভিস আছে এখানে সব ডিজেবল। জাস্ট খালি আমি দুইটা সার্ভিস এখানে ইনেবল রাখছি। ওকে, তো আমরা যখন সেটআপ শুরু করি তখন এগুলোকে চেক বক্স থেকে চেক মার্কগুলোকে উঠাই দিয়েছিলাম। তো সেই জন্য কি হয়েছে, এগুলো ডিজেবল হয়ে গেছে। তো আমরা মূলত আমাদের কাজ হবে এই দুইটা সার্ভিস নিয়ে, তো অ্যাপাচি এবং মাইস্কুয়েল। তো মাইস্কুয়েলটা মূলত হচ্ছে একটা ডাটাবেস, ঠিক আছে, ডাটাবেসের সার্ভিস এটা। তো এই সার্ভিসের কাজ কি? এই সার্ভিসের কাজ হচ্ছে আপনি যখন একটা ডাইনামিক ওয়েবসাইট বানাতে যাবেন তখন আপনার এই মাইস্কুয়েল সার্ভারের কাজ আপনাদের জানতেই হবে, ঠিক আছে। কেন জানতে হবে? যে আপনার একটা ডাইনামিক ওয়েবসাইটে কি থাকবে, ইউজার সাইন আপ করতে পারবে, ইউজার লগ ইন করতে পারবে, সেখান থেকে আর চাহিদা মতন সে ডাটা নিতে পারবে এবং ডাটা ইনপুট করতে পারবে, ডাটা ডিলিট করতে পারবে। এই কাজগুলো যেই ওয়েবসাইটে করা যায় সেই ওয়েবসাইটকে আমরা বলি ডাইনামিক ওয়েবসাইট। আর এই কাজগুলো যেই ওয়েবসাইটে করা যায় না সেই ওয়েবসাইটগুলোকে আমরা বলবো স্ট্যাটিক ওয়েবসাইট। এখন বুঝতে পারছি আমরা স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য। যেই ওয়েবসাইটে আমরা ডাটা ইনপুট, ডাটা ডিলিট, ফাইল আপলোড, ফাইল ডাউনলোড করতে পারবো সেটা হবে আমাদের ডাইনামিক ওয়েবসাইট। আর যেই ওয়েবসাইটে জাস্ট আমরা কন্টেন্ট রিড করতে পারবো, রাইট তো করবে অ্যাডমিনিস্ট্রেটর, যেই ওয়েবসাইটে আমরা জাস্ট খালি কন্টেন্ট রিড করতে পারবো, রেজিস্টার করতে পারবো না, সাইন আপ ফর্ম থাকবে না, রেজিস্টার করতে পারবো না, লগ ইন করতে পারবো না, ডাটা ডিলিট করতে পারবো না, ডাটা ইনপুট করতে পারবো না, সেই ওয়েবসাইটটাকে আমরা বলবো স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য এইটা। তো আমি আপনাদেরকে প্রথমে স্ট্যাটিক ওয়েবসাইট দিয়ে দেখাবো। তো এখন যদি আপনাদেরকে আমি ডাইনামিক ওয়েবসাইটে দেখাই তাহলে আপনাকে PHP জানতে হবে, তারপরে হচ্ছে মাইস্কুয়েলের কাজ জানতে হবে, ঠিক আছে। তো আমি এগুলো সবই দেখাবো আপনাদেরকে, সব শিখাই দেবো যে কিভাবে আপনি
ডাইনামিক করবেন আপনার ওয়েবসাইটকে, ঠিক আছে, কোনো সমস্যাই নেই। তো এটা একটা ধাপ আছে, কিছু ধাপ আছে, তো ধাপে ধাপে আগে যাই। তো আপনাদেরকে আমি HTML-টা শিখাই দিছি, তো এখন শুরু করি আগে CSS-টা শেখানো। তো CSS-টা শিখা দেওয়ার পরে আপনাদেরকে যখন আপনারা একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন, এরপরে যেটা করব আমরা, এরপরে আমরা শিখবো হচ্ছে PHP, ঠিক আছে। এইটা কিন্তু মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে হাই লেভেল, ঠিক আছে। PHP কিন্তু হাই লেভেল একটা ল্যাঙ্গুয়েজ। তো PHP-র পরে আমরা কি শিখবো? PHP-র পরে আমরা শিখবো হচ্ছে, আচ্ছা ওটা পরে, ডাইনামিকটা পরে। ডাইনামিকটা আপনাদেরকে আরো সহজভাবে আমি শিখিয়ে দেবো এবং খুব মজাদার একটা কিছু করব, খুব মানে মজা আপনি শিখবেন, ঠিক আছে, খুব মজা, মানে এত সহজে আপনি শিখতে পারবেন যে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না, ঠিক আছে। তো যাই হোক, তো আমরা একটা স্পেসিফিক একটা যে ইউজ করব, সেটা প্ল্যাটফর্ম ইউজ করব, CMS প্ল্যাটফর্ম, ঠিক আছে। তো CMS প্ল্যাটফর্মটা ইউজ করে আমরা ডাইনামিক করব আমাদের ওয়েবসাইটটাকে। যাই হোক, এটা আমি পর্যায়ক্রমে আপনাদেরকে শিখিয়ে দেবো। তো এখানে এখন আমরা স্টার্ট করব। যদি আমরা এটা স্টার্ট করি তাহলে কি হবে, আমাদের অ্যাপাচিটা স্টার্ট হবে না। কেন হবে না সেটা একটু আমি দেখাই নিই। এখানে দেখতে পাচ্ছেন আমি উইন্ডোজ 10 ইউজ করতেছি এবং আমি সব থেকে লেটেস্ট ভার্সন উইন্ডোজটাই আমি ইউজ করতেছি, ঠিক আছে। এই কারণে এই উইন্ডোজটাতে যে সিকিউরিটি লেভেলটা আছে এটা অনেক হাই। এই কারণেই কি করে, কিছু পোর্ট ওপেন হওয়া থেকে আটকায় দেয় আমাদের ফায়ারওয়াল, ঠিক আছে। তো সেই পোর্টগুলোকে আমাদেরকে রিপ্লেস করে দিতে হবে। রিপ্লেস করে দিলেই আমাদের অ্যাপাচি সার্ভিসটা কাজ করবে। তো এখানে আমরা অ্যাপাচিটা স্টার্ট করি। তো আমরা যদি অ্যাপাচি স্টার্ট করি, আমাদের অ্যাপাচি স্টার্ট হবে না, শাটডাউন। যাই হোক, আমি জানতাম যে আমাদের অ্যাপাচিটা ওপেন হবে না হয়ে সেই মেসেজটা আপনাদেরকে দেবে, আপনাদেরকে একই সেম মেসেজ দেবে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কনফিগ ফাইলে যাবেন। কনফিগ ফাইলে যাওয়ার পরে এখানে অ্যাপাচি ফার্স্ট ব্র্যাকেট httpd.config এই ফাইলটা আপনি ক্লিক করবেন, এই ফাইলে ক্লিক করবেন। তো নোটপ্যাডে হবে ওকে। এখন আমরা যেটা করব, আমরা কন্ট্রোল F, ঠিক আছে, কন্ট্রোল F প্রেস করব। করার পরে এখানে আমরা লিখবো লিসেন। আমরা একটু সার্চ করব, ফাইন্ড টেক্সট। তো এখানে দেখেন যে লিসেন 80, ঠিক আছে। তো এটাকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে 8080 করে দেবেন, ওকে। 8080 করে সেভ দিয়ে দেবেন। সেভ দেন। সেভ দেওয়ার পরে এখনো যদি আপনি এখন আপনার একটা কথা হতে পারে যে কারো এই কনফিগারটা করলেই কাজ করে যাবে, আবার কারো এই কনফিগারটা করলে কাজ করবে না। যারা লেটেস্ট ভার্সন ইউজ করেন, ঠিক আছে, উইন্ডোজ 10 এর লেটেস্ট ভার্সন যারা ইউজ করতেছেন, তারা যদি এই কনফিগারটা করেন তাহলে তাদের কাজ করবে না। যারা একটু উইন্ডোজ 10 এর পুরনো যেই ভার্সন আছে সেই ভার্সন যারা ইউজ করতেছেন, তারা যদি এই কনফিগার করেন কাজ করবে। তো সর্বপ্রথম যেটা করবেন, আপনি এখানে স্টার্ট ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে দেখবেন যে আমাদের অ্যাপাচিটা রান হওয়ার জন্য একটা ডায়লগ বক্স দিছে যে অ্যাক্সেসের জন্য অ্যালাউ করতে দিচ্ছে। তো অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করে দেবেন। এটা পাবলিক নেটওয়ার্কেই ওকে। তো আরেকবার ট্রাই করবেন অ্যাপাচি অন হওয়ার, অ্যাপাচি অন হচ্ছে না। তো আমি বারবার বলতেছি, যারা নিউ ভার্সন ইউজ করতেছেন তাদের কিন্তু অ্যাপাচি ওপেন হবে না। কিন্তু এই কনফিগারটা কিছু যারা ওল্ড ভার্সন ইউজ করতেছে উইন্ডোজে, তাদের ক্ষেত্রে এই কনফিগারটা করলেই কিন্তু কাজ করবে। তো এখানে স্টার্ট করলে এখানে সবুজ বাতি জ্বলে যাবে, ঠিক আছে। তো আমাদের যেহেতু আমরা নিউ ভার্সন ইউজ করতেছি, তো আমার এই কনফিগটা কাজ করবে না। তো আরেকটা কনফিগ আমার করতে হবে। এই কনফিগটা কিন্তু আমাদের লাগবেই, যারা নিউ ভার্সন ইউজ করতেছে তাদেরকেও এই কনফিগটা করা লাগবে। তার সাথে সাথে আরেকটা করা লাগবে, সেটা হচ্ছে httpd-ssl। তো আমাদের যে SSL কোডটা আছে, SSL কোডে যে সার্ভিসটা রান হয় সেটাকে আমাদেরকে সোয়াইপ করে দিতে হবে, ঠিক আছে। তো এখানেও আমরা একই করব, কন্ট্রোল F দিয়ে ফাইন্ড করব। ফাইন্ড করার পরে আমরা এখানে জাস্ট লিখবো LISTEN, লিসেন। এখানেও লিসেন লিখবো। তো এখানে 443 তে লিসেন করতেছে সে, ঠিক আছে। লিসেন হচ্ছে 443, এটা 4433 করে দেবো, 33 করে সেভ দেবো, ঠিক আছে। তো সেভ দেওয়ার পরে কি হবে, সেভ দেওয়ার পরে আমরা
আমাদের এখানে স্টার্ট হয়ে যাবে। আমাদের অ্যাপাচি স্টার্ট হয়ে গেছে। এখন আমরা মাইস্কুলটাও স্টার্ট করব। তো মাইস্কুলটাও স্টার্ট হয়ে গেছে। এখানে অ্যাক্সেসের অ্যালাউ দিয়ে দেবেন, অ্যালাউ অ্যাক্সেস গেল। এখন আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পর এখানে আমি একটু কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে অনেকের আছে, অনেকে উইন্ডোজ 8 ইউজ করেন, এখন অনেকে উইন্ডোজ 7 ইউজ করেন অনেকে। তো তারা মূলত জ্যাম্প ইনস্টল করবেন, জ্যাম্প ইনস্টল করে জাস্ট স্টার্টে ক্লিক করবেন, দুইটা দেখবেন স্টার্ট হয়ে গেছে। যদি আপনারা দেখেন আপনাদের কোনো কনফিগার করা ছাড়াই দুটো স্টার্ট হয়ে গেছে, তখন আপনারা জাস্ট কি করবেন জানেন, এই এখানে গিয়ে ব্রাউজারে গিয়ে জাস্ট লিখবেন লোকাল হোস্ট লিখে ইন্টার প্রেস করলে আপনাদের কাজ করবে। কিন্তু যাদের হচ্ছে এই দুটা স্টার্ট করার পরে, এই দুটা সার্ভিস স্টার্ট করার পরে এরকম ওয়ার্নিং দেবে, ইউরোপ দেবে, যখন তারা কনফিগ করবে যে লিসেন পোর্টটা যেটা আছে, প্রথম যে পোর্টটা আছে টিসিপি পোর্টটা 80টাকে আমরা 8080 করলাম। তো আমরা যখন এটাকে কনফিগ করব তখন আর কি আমাদের এই লোকাল হোস্ট লিখলে আমাদের কাজ করবে না, তখন আমাদের এই লোকাল হোস্টের সাথে আর কিছু লিখতে হবে। তো কি লিখতে হবে সেটা আমি দেখাচ্ছি। তো লোকাল হোস্ট লেখার পরে আমরা ক্লোন লিখবো। ক্লোন লেখার পরে এখানে আমরা যে পোর্টটা যে রিপ্লেস করছি সেই পোর্টটা এখানে দিয়ে দেবো। মানে পোর্ট বলতে 80 ছিল, আমরা 80কে 8080 করছি। তো আমরা যে এসএসএল পোর্টটা আছে সেটা আমরা এখানে দেবো না, আমরা জাস্ট 8080 যে পোর্টটা প্রথমে আমরা রিপ্লেস করছি সেই পোর্টটা দিয়ে এন্টার প্রেস করব, তাহলেই আমাদের কাজ করা শুরু করবে। তো আমরা সাকসেসফুলি ভাবে আমাদের লোকাল সার্ভার সেটআপ করতে পারছি আমাদের মেশিনে, ঠিক আছে। তো এখন এটা তো হলো। তো আমাদের মাইস্কুল সার্ভারটা কাজ করতে নাকি সেটাও দেখি। লোকাল হোস্ট ক্লোন সেম 8080/php my admin, এই দুটো চেক করে নেবেন এই দুটো কাজ করতেছে নাকি। কারণ আপনাদেরকে আমি এখন থেকে একটু অ্যাডভান্স লেভেলে টিউটোরিয়াল দেওয়া শুরু করবো। তো আমি আগেও বলছিলাম যে আমরা অ্যাডভান্স লেভেলে কাজ করবো। সরি, এখানে একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে। লোকাল হোস্ট এখন তো কাজ করা। তো অ্যাডভান্স লেভেলে আমি এই জন্যই দিব যে আপনারা যেন ক্লায়েন্টের কাজ করতে গিয়ে যেন কোনো সমস্যার সম্মুখীন না হন। আর সমস্যার সম্মুখীন হলে আপনি ঠিক করে ফেলাতে পারেন। LOCA স্পেলিং টাইপ মিস্টেক, স্পেলিং মিস্টেক টাইপ। আচ্ছা, চলে আসছে। আমাদের PHP my admin কাজ করতেছে, দেখছেন এখানে আমার ভুলের জন্যই কিন্তু কাজ করতেছে না, কিন্তু আমরা এখানে কনফিগার ঠিক করছি। তো আপনি মাঝে মধ্যে আমি তো একইভাবেই করলাম, কনফিগার সবকিছু একইভাবেই করলাম, আমার কাজ করতেছে না ভাই, মনে হয় এটা কোনো একটা ট্রিক করছে, ভাইয়ের কাজ করতেছে, আমার কাজ করতেছে না। ভাই দেখছেন আমি নিজেই করছি কনফিগারটা, আমি নিজেই অ্যাড্রেস বারে যা ভুল লিখছি, ঠিক আছে, ভুল টাইপ করছি জন্য আমার কাজ করতেছিল না। তো তখন আমি কি করলাম, আমি সাথে সাথে আমি জানি যে আমার হয়তো ওখানেই ভুল হয়েছে, পোর্ট দিতে ভুলিছে বা কিছু একটা ভুলিছে, সেজন্য আমি ওখানেই গেলাম। কিন্তু ওখানে যে আমি একটু দেখলাম যে আমার সমস্যা, ঠিক আছে, বুঝতে পারছি ব্যাপারটা। তো লোকাল হোস্ট সুন্দরভাবে লিখতে হবে, তারপর কোলন দিতে হবে, 8080 লিখতে হবে, তারপরে স্ল্যাশ দিয়ে PHP my admin দিলে চলে যাবে। তো আমাদের লোকাল হোস্ট, আমাদের যে লোকাল সার্ভার সেটা আমরা সেট আপ করে ফেলাইছি। এরপরে যেটা করতে হবে, তো আমরা আরো দুটা সফটওয়্যার ইনস্টল করছি, ডাউনলোড করছিলাম, সেই দুটো সফটওয়্যার আমরা ইনস্টল করবো। তো প্রথমে আমরা ইনস্টল করবো ফাইলজিরা। তো ফাইলজিরাতে ডাবল ক্লিক করবো, ইয়েস করার পরে আই এগ্রি, সোর্স কোড দরকার নাই আমাদের, নেক্সট এখানে যা আছে তাই ভাই, ঠিক আছে, নেক্সট ইনস্টল কমপ্লিট। এখানে কমপ্লিট লেখা আসবে, সেটআপ ওয়াজ কমপ্লিট সাকসেসফুলি, ক্লোজ। ওপেন হোক, দরকার নেই এখনো কোনো হাত দেওয়ার কোনো দরকার নেই, আগে এটা আমরা ইনস্টল করি। সেম ভাবে এটা আমরা ইনস্টল করবো, ইয়েস, পারমিশন দেবে, আই এগ্রি, লোডিং ডাটা, দিস উইল অনলি টেক এ ব্রিফ মোমেন্ট, নট রেসপন্ডিং। Acha, anyone who uses this computer, all user, no, only for me. Right. Next, desktop icon. Yes, desktop icon. Next. Wait. Start FileZilla now. তো আমাদের FileZilla ওপেন হয়ে গেছে। ওকে, এটা
এটাকে আগে মিনিমাইজ করি। তো এখন আমরা প্রথমে যেটা করবো, আমরা ফাইলজিরা সার্ভার যেটা আছে, ফাইলজিরা সার্ভারটা নিয়ে কাজ করবো। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের লোকাল হোস্ট, এখানে আপনি পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ড দিতে পারেন। তো আমাদের এখানে হোস্ট লোকাল হোস্ট পোর্ট 14147, তাই আমরা কানেক্ট দেবো। তো এখানে আমাদের কানেক্ট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি কানেকশন টু সার্ভার লোকাল হোস্ট 14147 কানেক্ট ওয়েটিং ফর অথেন্টিকেশন লগ অন। এখানে লগ অন হয়ে গেছে আমাদের। তো এখন আমরা যেটা করবো, আমরা এডিটে যাব, এডিটে গিয়ে আমরা ইউজারে যাব। ইউজারে যাওয়ার পরে এখানে আমরা অ্যাডে ক্লিক করবো। অ্যাড ক্লিক করার পরে এখানে আমরা একটা ইউজার সেট করব। ইউজার আমরা দিতে পারি, যে কোনো নাম দিতে পারি। আমি দিলাম ইউজার, সরি আমি এখানে একটা দিতে পারি অ্যাডমিন, ঠিক আছে। অ্যাডমিনে একটা পাসওয়ার্ড আমি সেট করতে পারি, একটা পাসওয়ার্ড আমি সেট করে দিলাম অ্যাডমিনের জন্য, ঠিক আছে। তো এখন আমরা এটাকে ওকে করে দিই। You need to share it. ওকে, আমি এখনো শেয়ার করি। তো এখানে জেনারেলে গিয়ে আমি আর কি পাসওয়ার্ড আমার দিয়ে দিলাম। এখান থেকে আমি অ্যাড করলাম, সেটা আপনারা দেখলেন। আপনারা ওখান থেকে যে সেম আমার মতো অ্যাড করবেন। তো এরপরে যেটা করবেন যে শেয়ার করবেন, শেয়ার ফোল্ডারে যাবেন। শেয়ার ফোল্ডারে যাওয়ার পরে এখানে অ্যাডে ক্লিক করবেন। তো অ্যাডে ক্লিক করার পরে এখানে আপনার ড্রাইভগুলো আপনাকে দেখাবে। তো আমরা এখান থেকে লোকাল ডিস্কে যাব। আমাদের লোকাল ডিস্কে যাওয়ার পরে যে লোকাল ডিস্কে আমাদের জ্যাম্পের ফাইল এসে গেছে, ফোল্ডার এসে গেছে, সরি। তো জ্যাম্পের ফোল্ডার আমরা ওপেন করব। ওপেন করার পরে এখানে একটা ফোল্ডার আছে htdocs, এই ফোল্ডারটাকে আমরা সিলেক্ট করে দিয়ে ওকে করে দেবো। ওকে, আমি যা যা করতেছি আপনারা তাই দেবো, ওকে করে দেবো। এরপরে এখানে রাইট, ডিলেট, অ্যাপেন্ড, ক্রিয়েট, ডিলেট সবে ক্লিক করে দেবো। ওকে, ক্লিক করে দেওয়ার পরে ওকে করে দেবো। সেটিং ডান। আমরা যখন এটা সেটিংটা ডান হয়ে গেছে আমাদের সেটিংটা বুঝতে, তো আমরা আরেকটা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে এইখানে আমরা একটা প্রথমে কি করলাম, আমরা ইউজার সিলেক্ট করলাম। ইউজার কিন্তু আমরা অ্যাডমিন একটা বানাই, ঠিক আছে। বানাই নেওয়ার পরে সেখানে আমরা হচ্ছে শেয়ার করে দিলাম ফোল্ডার, কোন ফোল্ডার আমরা শেয়ার করতে চাচ্ছি। তো এই মানে এই ইউজারের সাথে কোন ফোল্ডারটা আমরা শেয়ার করতে চাচ্ছি, জ্যাম্পের htdocs ফোল্ডারটা যেটা আছে সেটা আমরা শেয়ার করতে চাচ্ছি এটার সাথে করে দিয়ে এখানে রিড, রাইট, ডিলিট, অ্যাপেন্ড, ক্রিয়েট, ডিলিট, লিস্ট, ঠিক আছে। সাবডিট, এখানে সাব ডিরেক্টরিজ আর কি, এখানে আমরা চেক মার্ক দিয়ে অ্যাড দিয়েছি। যেরকম আমি করছি সেরকম আপনি করবেন। তারপরে ওকে ক্লিক করে দিছি, আমরা ওকে দিয়েছি। এরপরে আমরা যেটা করছি এডিটে যাব, করিনি এখন করব। এডিটে যাব, এডিটে যাওয়ার পরে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে এখানে 21 আছে, এখানে আপনি করে দেন 1000। ওকে, 1000 করে দেন, দিয়ে ওকে করেন। আচ্ছা, ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে সাকসেসফুলি। তো এখানে আপনি অনেক কথা, মানে যেগুলো লেখা আছে এগুলো আপনি বুঝবেন না, ঠিক আছে। তো এখানে আপনি যখন আস্তে আস্তে কাজ করবেন তখন প্রত্যেকটা জিনিস আপনি বুঝে যাবেন। যে যেমন এইটা ছিল হচ্ছে টিসিপি পোর্ট, ঠিক আছে। 21 ছিল একটা টিসিপি পোর্ট। তো সেই টিসিপি পোর্টটাকে 21কে আমি 1000 বানাই দিলাম, যাতে আমার সমস্যা না করে। আমি এই জন্য বুঝছি যে যারা নিউয়ার ভার্সন ইউজ করবে তাদের জন্য এগুলো সমস্যা হয়। যাই হোক, এটা এখানে এরকমই থাক। তো এখন আমরা এটা মিনিমাইজ করবো, এটাকে কেটে দেবো না, এটা মিনিমাইজ করে রেখে দেবো। এরপরে আমাদের যে ফাইলগুলোটা, আমরা ফাইলগুলোটা ওপেন করবো। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট, আমরা কিন্তু সার্ভার সেট আপ করলাম এখন এতক্ষণ ফাইলগুলো। তখন ক্লায়েন্টে যাবো, ক্লায়েন্টে যাওয়া হচ্ছে হোস্ট। তো আমরা কি হোস্টে কাজ করতেছি, আমাদের হোস্টটা কি, আমাদের হোস্টটা হচ্ছে লোকাল হোস্ট। লোকাল হোস্ট ইউজার নেম কি ছিল, আমি দিছি অ্যাডমিন। ইউজার পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আপনি দেবেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দেন। আচ্ছা, পোর্টটা কি দিলাম, 1000। কুইক কানেক্ট। আচ্ছা, তার আগে দাঁড়ান একটু দেখেন, এই দেখেন ডান পাশে কিছু নাই, এদিকে ডান পাশে কিছু নেই, বাম পাশে আছে। ডান পাশে এগুলো কিন্তু ফাঁকা, ঠিক আছে। তো সেভ পাসওয়ার্ড, ওকে। অলওয়েজ অ্যালাউ ইনসিকিউর প্লেইং টিপি অন দিস। চলে আসছে, আমরা সাকসেসফুলি কানেক্ট করতে, ঠিক আছে। তো আপনি এতটুকু পর্যন্ত করে রাখেন, বুঝতে পারছি ব্যাপারটা। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এগুলো আমরা আগে আমাদের কাজ করার জন্য এগুলোকে আমরা
ইনস্টল করে নিলাম, এগুলোকে আমরা সেটআপ করে নিলাম। আমাদের যা যা দরকার হবে এই প্রজেক্টটা যে আমরা করব, সিএসএস যদি একটা ওয়েবসাইট ডিজাইন করব, এই প্রজেক্টে আমাদের যেটা যেটা দরকার আমরা সেটা সেটআপ করে নিছি। আমরা একটা লোকাল সার্ভার সেটআপ করলাম, আমরা এফটিপি সার্ভার সেটআপ করলাম, এফটিপি সার্ভারের সাথে কানেক্ট করা শিখলাম, কিভাবে কানেক্ট করতে হয় সেটা শিখলাম। ঠিক আছে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এগুলোকে কেটে দেই। এখন বর্তমান আমাদের এগুলোর দরকার হবে না, কারণ আর দু তিনটা যে লিসেন আছে সেই লিসেনের পরে আর কি আমরা কাজ করব। তো এরপরের যে লিসেনটা হবে সেটা হচ্ছে সিএসএস এর মানে একটু থিওরিটিক্যাল একটু জ্ঞান নেব আমরা। ঠিক আছে, সিএসএস কি এবং কিভাবে কাজ করে, এটা সিনট্যাক্স কিভাবে লিখতে হয়, প্রপার্টি কি, ভ্যালু কি, এগুলো আর কি মানে বেসিক কিছু আমরা আগে জানবো সিএসএস সম্পর্কে। তো বেসিক কিছু আমরা এটা থিওরিটিক্যাল যে ধারণাটা নিয়ে তারপরে আমরা প্র্যাকটিক্যালে যাব। ঠিক আছে, এখনই যদি আপনার প্র্যাকটিক্যালে চলে যান তাহলে আপনি কিছুই বুঝবেন না। তো ভালো থাকবেন। তো আমি যেটা করলাম এটা আপনি করে ফেলুন খুব জলদি। তো বেশি কিছু না, 3টা সফটওয়্যার ইনস্টল করবেন। 3টা সফটওয়্যার ইনস্টল করার পরে আমি যেভাবে ইনস্টল করছি সেভাবে ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনার জ্যামটা কনফিগার করতে হবে, আপনার ফাইলজিলা সার্ভারটা সেটআপ করতে হবে, ফাইলজিলার ক্লায়েন্টটা আপনার কনফিগার করে মানে তার সাথে কানেক্ট করাই দিতে হবে, এবং সাবলাইম টেক্সটটা ইনস্টল করে সেখানে আপনার প্লাগইনগুলো ইনস্টল করতে হবে। বুঝতে পারছি ব্যাপারটা? তো পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে সিএসএসটা কি, এটা কিভাবে কাজ করে। ঠিক আছে, তো ভালো থাকবেন, ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল আপনি এই টিউটোরিয়ালের পরের দিনই পেয়ে যাবেন। মানে আজকে যদি আমি এই টিউটোরিয়ালটা আপডেট দিই, অর্থাৎ আজকে তো গেলই, তো আগামীকাল আপনি আরেকটা টিউটোরিয়াল পাবেন। এরপরে আমি পর্যায়ক্রমে টিউটোরিয়াল দেবো। এইভাবে আমি এই জন্য এইবার টিউটোরিয়াল দেবো যে অনেকে না ভাই যেটা করে কি সেটা হচ্ছে বলে ভাই অনেক বড় টিউটোরিয়াল হয়, ভাই অনেক বড় টিউটোরিয়াল হয়। যে ভাই দেখেন বড় টিউটোরিয়াল হয় কি জন্য, আপনাদেরকে একটু বুঝাচ্ছি আমি কাজটা। এই যে আপনি এই কাজটা করলেন না, যে আপনি এই যে ফাইলজিলা সার্ভারটা সেট আপ করলেন, ঠিক আছে, ফাইলজিলা সার্ভারটা আপনি কনফিগার করলেন, সেট আপ করলেন, তারপরে এই যে ক্লায়েন্টটা আপনি কনফিগার করলেন, তারপরে এই যে জ্যামটা আপনি কনফিগার করলেন, আপনি এখন হয়তো বুঝতেছেন না, এখন আপনার কাছে এগুলো ফালতু মনে হতে পারে। আমি যেটা দেখাইলাম এখন আপনাদের কাছে ফালতু মনে হতে পারে। তো যখন আপনি কাজ করতে যাবেন, যখন আপনি প্রপার ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন, প্রপার ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারবেন, যখন আপনি ক্লায়েন্টের কাজ করতে যাবেন, তখন আপনি কিন্তু ভাই আমার কথা আপনার মনে হবে, তখন আপনি বলবেন যে ভাই না ভাই, যে আপনি যেটা শিখাইছিলেন সেটা কাজের ছিল, তখন যদি একটু ভালো মতো শিখতাম ভাই, তাহলে আজকে আমি এখানে আটকে যেতাম না। বুঝতে পারছি ব্যাপারটা? তো আমরা এখন যেটা আমি শিখাবো সেটা আপনি ভালো মতন বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, আমি যেগুলো জিনিস আপনাদের বোঝার কোনো দরকার নাই সেগুলো জিনিস আপনাদেরকে বলে দেবো, ভাই এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, এটা আপনার লাগবে না। যেটা আপনার লাগবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে কন্ট্রোল প্যানেলটা যেটা সেট আপ করলাম, জ্যামটা যে সেট আপ করলাম এবং কনফিগার করলাম, এটা আপনার লাগবে, এটা আপনার কাজ করতে গেলে লাগবে। তারপরে যে ফাইল জিলাটা যে আমি সেট আপ করলাম, ফাইল জিলাটা কনফিগার করলাম, এটাও আপনার লাগবে। কেন লাগবে? যখন আপনি লাইভ কাজ করতে যাবেন তখন খেলাটা বুঝতে পারছি ব্যাপারটা। যাই হোক, পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখবো যে সিএসএস কিভাবে কাজ করে, এটা সিনট্যাক্স কিভাবে লিখতে হয়, এখান থেকে সব লিখতে হয়। তো এগুলো আমরা স্টপ করে দেই। স্টপ করে দেওয়ার কারণ আমার এখানে কোনো কাজ নেই, এটা আমরা কেটে দিই। ধন্যবাদ, ভালো থাকবেন। আগামী টিউটোরিয়ালে আবার কথা হবে।